নিজের প্রতিবন্ধী সন্তানের প্রতি মায়া থেকে অন্যের প্রতিবন্ধী সন্তানরাও যেন হয়ে উঠেছে রিক্তা আক্তার বানুর নিজের সন্তান। চাকরির পাশাপাশি এসব প্রতিবন্ধী শিশুদের মায়া মমতায় জড়িয়ে রাখেন তিনি। নিজের প্রতিবন্ধী সন্তান তানভীর দৃষ্টিমণিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে গেলে সেখানে ভর্তি না নেয়ার কষ্ট থেকে সংগ্রাম শুরু রিক্তা আক্তারের। পরে 2009 সালে নিজের নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। চাকরির পাশাপাশি শ্রম ও মেধা দিয়ে গড়া এই বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের মায়া মমতায় জড়িয়ে রাখেন। সম্প্রতি বিবিসির তালিকায় জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি এই 5টি ক্যাটাগরিতে তালিকা তৈরি করা হয়। এতে বাংলাদেশের একমাত্র প্রভাবশালী নারী হিসেবে নাম থাকায় নিজের সংগ্রাম ও আবেগের কথা জানান রিক্তা। এখানে অনেক বাচ্চা কারিগরি কাজ এবং বিভিন্ন ধরনের কম্পিউটারের কাজ করছিল এবং বাচ্চারা এখানে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেখাপড়া, আর্ট, বিভিন্ন ধরনের করছিল। আমি যে এই সম্মাননাটা পেয়েছি এটা শুধু আমার একার নয়, এটা গোটা বিশ্বের এবং বাংলাদেশের। প্রতিবন্ধী সন্তানদের জন্য রিক্তার সংগ্রামে সহযোগী হতে পেরে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকরাও। আমরা গরিব মানুষ, ওনার প্রতিবন্ধী ভাতা দেয়, উনি দিয়ে আমার সংসারে অনেক মোটামুটি আয় হয়। এলে নিয়ে আমরা খুব আনন্দিত আছি। আমাদের পরিবারে সবাই প্রতিবন্ধী, তো আমাদের বাচ্চাটাও প্রতিবন্ধী হয়েছে। অন্য স্কুলে দিচ্ছি নেয় নাই, ইকতার বানুর সাথে যোগাযোগ করে ইকতার বানু আমাদের বাচ্চাটাকে নিয়ে আসছে এইখানে। সারা বিশ্বের 100তম নারীর মধ্যে বাংলাদেশি ইনি একজন। এনার সাফল্যমণ্ডিত, এনার কষ্টের সবকিছু আজকে আমরা গর্বে গর্বিত। শুরু থেকেই রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে রয়েছে জেলা প্রশাসন। আগামীতে সাথে থাকার আশ্বাস তাদের। আমরা এর ধরনের ভালো কাজের ভালো উদ্যোগের পাশে সবসময় আছি। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে আরও কিভাবে সুদূর প্রসারিত করা যায়, এই ভালো কাজগুলোকে কিভাবে আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং মানুষের মধ্যে এটি কিভাবে আরও বেশি অনুপ্রেরণাদায়ক হতে পারে, আমরা চেষ্টা করব। সেটি করার জন্য আমরা তাকে নিয়ে গর্বিত। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকায় রিক্তা আক্তার বানু প্রতিবন্ধী বিদ্যালয় 63 জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 294 জন। 2020 সালে এমপিওভুক্ত হওয়া এই বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা 21 জন। রিক্তা বর্তমানে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। গত মঙ্গলবার বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী নারীর তালিকায় নাম আসে রিক্তা আক্তার বানুর। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।